আজকে তো খালামণি আসবে, তাই সকাল থেকে প্রিপারেশন চলতেছে। মা রান্না বান্না করতেছে আর আমি আর ছোট বোন মিলে সুন্দর করে ঘরটা গুছিয়ে নিচ্ছি। বাসায় যেহেতু মেহমান আসবে আর সবার বাড়িতে যখন মেহমান আসে সবাই প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে ভালো করে ঘরটা পরিপাটি করে রাখা, সুন্দর করে গুছিয়ে রাখা। তো আমি আর আমার ছোট বোন মিলে আমাদের ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ছোট বোন খুব সুন্দর করে কিচেনটা ভালো করে পরিষ্কার করে ফেলেছে, তার সাথে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আমি তো ওর সাথে থেকে থেকে শুধু ভিডিওই করতেছি, কোনো কাজ করতেছি না। ও তো খুব সুন্দর করে প্রত্যেকটা রুম ভালো করে গুছিয়েছে, কিন্তু এই রুমটা আমাকে গোছাতে হবে কারণ ওর মাদ্রাসার টাইম হয়ে গিয়েছে আর আমি ঘুমিয়েছিলাম। আমি যদি তাড়াতাড়ি উঠতাম তাহলে ও সুন্দর করে গুছিয়ে দিত। ও আমাকে বলতেছে যে তুই লেট করে উঠছ, এখন তোকে এই রুমটা গোছাতে হবে। তো আমি বলছি ঠিক আছে, আমি গুছিয়ে নিব। আর ওরও মাদ্রাসা লেট হয়ে যাচ্ছে, তো ও রেডি হয়ে যাচ্ছে আর আমি এই রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ভালো করে ঝাড়ু দিয়ে দিব। ঘরবাড়ি তো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ছোট বোনও মাদ্রাসায় চলে গিয়েছে। এবার আমি চলে এসেছি খালামণির জন্য পিঠা বানাতে। ওনারা এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো মা আমাকে বলেছে আমি যেন বানিয়ে দিই। মা যেহেতু রান্না বান্না করতেছে তার জন্য আমি এই কাজটা করতেছি, পিঠা বানাচ্ছি। তো আমি এখানে সুন্দর করে, এগুলো হচ্ছে তিল, তো তিলগুলোকে ভালো করে ব্লেন্ড করে এখন চিনি দিয়ে, লবণ দিয়ে আর নারকেল দিয়ে ভালো করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর সাদা রুটি বেলে এরপর এগুলা রুটির ভিতরে পুরগুলো দিয়ে এরকম পিঠার মতো শেপ নিয়ে নিচ্ছি। পুলি পিঠা বা বিভিন্ন পিঠা যেভাবে বানায় আমি সেভাবে করে নিয়ে নিয়েছি। মা একটু পুকুরে গিয়েছে, তার জন্য আমাকে বলেছে এখানে বসার জন্য। তো আমি গরুর মাংসগুলো ভালো করে নেড়ে দিচ্ছি। আমরা কিন্তু মাটির চুলায় রান্না করি। তো এবার আমি চলে এসেছি পিঠা বানাতে। মা চলে এসেছে ওনার কাজ শেষ করে। মা যেহেতু চুলায় রান্না বান্না করতেছে, তো তার জন্য আমি গ্যাসের চুলায় চলে এসেছি এখানে পিঠাগুলো ছেঁকার জন্য। এই পিঠাগুলো কিন্তু দুইভাবে করা যায়, কেউ তাওয়ায় ছেঁকে খায় আবার কেউ তেলে ভেজে খায়। তো আমরা সবগুলো ছেঁকে নেব কারণ আমাদের তেলে ভেজে খেতে বেশি ভালো লাগে না। তো যার যেমন পছন্দ সে সেভাবেই করে খায়। ওই ঘরে মা রান্না বান্না করতেছে আর এখানে আমি পিঠা বানাচ্ছি। তো পিঠাগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর এখানে সবকিছু রেডি করে নিয়েছি। মা অনেক কিছু রান্না করেছে, শাক পাতা রান্না করেছে, ভর্তা করেছে, গরুর মাংস রান্না করেছে, তার সাথে শুটকির মরিচ করেছে, তার সাথে আরো অনেক কিছু করেছে। এরপর প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা হয়েছে আর আন্টিও অনেক বেশি প্রশংসা করেছে। আসার সময় তো আব্বু বাইকে করে আন্টিকে নিয়ে এসেছিল আর এখন যাওয়ার সময় আমি, আম্মু, আছমা মিলে চলে যাচ্ছে আন্টিকে আগায় দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।